হবে দরাকতলে তোমার বাবা বসে আছে এই মুহূর্তে আমি ভালো আছি তুমি যে বলবে তোমার বাপজি খবর পৌঁছাবে বাবা ঠিক আছে মাজালুনি আমি চাই যাচ্ছি সালাম হচ্ছে মাজালুনি ওই আপন বেটা উপরে তো দরদ রে ওই আগে তো যায়
বিবি কুসুম কান্দা কাটা চিত্তে ক্ষমা দেয়ানারে ছিল ডাইকা বাণী দাসের তরে কইতে লাগিল মাটি মরে গেছিল মাটি কেমন কি হলো বোন আরে উঠে ক্যারি বারে এত কান্দা কাটি হচ্ছে দুয়া ডকর হচ্ছে কাম্বা হচ্ছে মনের ভিতরে অঞ্চল করে উঠছে কি ব্যাপার কি শুনে হ্যাঁ অঞ্চল করে উঠেছে কিসের জন্য জানি হ্যাঁ কুসুম বিষ খিলাইছি হ্যাঁ। এতক্ষণ মরে মরে গেছে মরে গেছে কোসা এগুলো বলতে গেছে ঠিক আছে তা মরে কবর খুঁড়ছি এই কবর ঠালা মাটি দিয়া আমার করে কর্মটর্ম সব শেষ দিয়া গাও পা ধুয়ে একবারে পরিষ্কার হ্যাঁ ভাতা রেখলে সুতপু ভাতা রকলিয়া তখন আন্দোলন হর করবার চলো রিয়ালি কাপড়টা করলে মানটা ভালো করে ধরার জন্য কাপড় নে হাই ছাপ। আর কদূর হইতে বেগম আর কদূর গেল সামনে তো বিবি কুসুম মহল নজরে দেখিল শুয়ে আছে বিবি কুসুম কাপড় বাঁধিতে লাগিল না ওরে মাগি ওই মরা হয়েছে ভূত ওর কাছে যা তাড়াতাড়ি শুতে ওরে দেখাচ্ছি করছে আমার জাহান চমকা উঠেছে সালাম হচ্ছে বড় দিদি আল্লাহকে সালাম বেঁচে থাকো বোন বড় দিদি আপনি কেমন আছেন বলেন তো ভালো আছে ভালো আছেন না হ্যাঁ তুমি কেমন আছো আচ্ছা আমি মরে গেছি বলে তোমরা কি এখানে কবর কেন খুললে বলো তো কবো হ্যাঁ মাগি কেন কবো আইদে শুনে কবর করিছে না কিসের জন্য জানিস না কো বাড়ির গরু বকরি বেশি হয়ে গেছে গোবরও বেশি হয়ে গেছে আদের তুই যদি ফালা দেয়া তুই ওই পাড়ার মুরগি আসে হাইরে সিটান সিটাই তাই ও কবর করিছি ওটি মানে গোবর গুলা না ফালা দেওয়ার জন্য এই শুনে বুঝবার পারে না এরা তো দরগা তাই না হ্যাঁ এখানে যদি ছুঁটা ফেলি হ্যাঁ তাহলে পীর সাহেবের গন্ধ লাগবে না বাসটা লাগবে তাহলে কি করবে দেখ দিনে তোর পুটকি ভালো রি আচ্ছা শেষ করে দিবি সেখানে আচ্ছা, এটা নয় এখানে আমি- গর্ত খুঁড়িছি আমরা ওই মুরগির আবর্জনা যত যাবতীয় সব লিয়ে আসে এখানে ফেলে তারপর মাটি দিয়ে তখন মুজে দিব সাওয়াল হবে গান ছেড়ে দেবো সাওয়াল হবে গান ছেড়ে দেবো কালকে গোটা দিন ঘুম পাড়বো পরের পর কালকে রাত্রে বড় ফিরে পালা করব তারপরে দিনে তো অনুষ্ঠান পালা করে গান শেষ করে চলে যাবো বড় দিদি বলেন আমি মরে গেছি বলে ঝাড়ের বাঁশ কি জন্য কেটেছো আরে খুঁটা ফুটা বেড়া ঝাড়ের বাঁশ কাটিছি কি কারণে খুঁচা পুচা বেড়া দিব বেড়া যদি না দিই কেউ ওগুলা শিয়াল কুচতে হাংলাবে তারপরে তখন গন্ধ ছুটবে ছুটে তখন কুকুরেরা তখন আমার উপর আসন করবে করার পরে তখন মনে করেন যে ও বেকার। এখানে মরে যাবো হাই হ্যাঁ তাই না হ্যাঁ। এর জন্য আমরা ঝাড়ের বাঁশ কাটিছি যেন মানুষ মরে গেলে তখন বেড়া দেয় আছে 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 অল্প অল্প আচ্ছা দিদি একটি কথা বলি বলো আচ্ছা কলার পাতা কি জন্য কেটেছো বলো তো আসল পাগলি বুঝে না কো কালকে সেই সোমবারে আপনি এত শাস্ত্রে পাপাড়ি কেটে কেন শুনবেন? ইয়াদি বেসিনি দিবে তাই সিনি খাওয়ার জন্য টেম কথা কাটা তুই জানিস আ ওই গরুটি খাওয়ানোর জন্য ছাগলও খাওয়ানোর আচ্ছা একটি জন্য। কথা বলি বলেন আমি মরে গেছি বলে আতর গোলাপ জল কসকো সাবান এসব কি জন্য এনেছো বড় দিদি ক্যারি কি? জানিস না কো কোন? কালকে আমার ঘর জানিস ইন্দুর মরিছে সিটা মরে গেল দাঁতাই বাসটা হচ্ছে সিটা মতো এই জন্য লিয়াল চলে আর কষ্ট সাবান লিয়ালছি গায়ে মাখমু কালো হয়ে গেছি আমি জানিস এত ছিটা দিব ওই গন্ধটা লাগবে না আচ্ছা খেজুরের পাতা কি করবে বলো তো ওমা পাগলি টাগলি হচ্ছে না কি সে পাটি বুনা মরে এতো লোক- বিয়াশা দুসি এত লোক লোকজনকে যে বসা মারছে, আসলে এত এত সুন্দর ব্যবস্থা দিতে হবে। সেজন্য পাটি দিন আবার কেন কাটে নিয়ে আসি? আচ্ছা খাঁটি মাটি কি কারণে এনেছো বলো তো ওমা এরাও বুঝা পায়নি না, বুঝতে পারিনি, বুঝা যেত ভালো। আইদে শুনে আমার ছিল ধুয়া পরিষ্কার আইদে শুনে ওই পাড়াত মানুষ মরিছিল লিয়া গেছিল তাই লিয়ালছি ধুয়া পরিষ্কার করে থুয়া তুলা থুমু তাই আবার জন্য তুলে থুবো, আবার লাগবে তো। অসুখের সাপন রে কি স্বপন দে কি লামাল্লা রে ঘুমের ঘরে
দাসী সালামত রানীমা। আল্লাহকে সালাম, আল্লাহর সিংহাসনে সালাম। মা দাসী চন্ড চূড়ামণি তোমায় বলে দিই, স্বামী আমার রাজদরবারে আছে, যা বলবে বিবি কুসুম তরফ করেছে। এই মুহূর্তে আর সিংহাসন ছেড়ে আমার স্বামী যেন মহল পরে আসে বোন। ঠিক আছে সালামত। আর কদূর হইতে দাসী, আর কদূর গেল, সামনেতে বাদশা দরবার নজরে দেখিল, দাঁড়িয়ে আছে বাদশা নন্দা। দাসী আমার সালামত জানাইলো। সালামত আল্লাহকে সালাম করে দাসী কাজের ফল হলো আপন মহল ত্যাগ করে রাজ দরবারে কি জন্য আসছো তাই বলো। তোমার বেগম তোমাকে তলব করেছে, সেই সোনার সিংহাসন ছেড়ে সে মহলে যেতে বলেছে। সত্য দাসী অগ্রাগ্রে যাবে তুমি, পিছে পিছে আসেছি এক্ষুনি আমি। সালামত বাদশা। সুবুদ্ধি ছিল বাচ্চার কুবুদ্ধি ঘটিল, আজ এক সপ্তাহ মনে আজ রাজকাছারি বন্ধ করে নিল, যেই কালাতে বন্ধ করে নিল নারে ছিল আপন মহলে যাও বলে পথে বিদায় হলো। আর কতক দূর যায় বাচ্চা নেহের করে চায়, সম্মুখেতে কুসুমের মহল দেখিবারও পায়, যেই কালাতে দেখিবার পায় নারে ছিল, ডাইকা বাড়ি কুসুমের তরে কইতে লাগিল, বিবি কুসুম সালাম ওই স্বামী। আল্লাহকে সালাম, আল্লাহ আরশ পরে সালাম। এই কুসুম তুমি কান্নাকাটি করছো কেন? আর তোমার এই অবস্থা কেন হচ্ছে বিবি কুসুম? স্বামী একটি কথা বলি। এই কুসুম একটা কেন তুমি হাজারটা কথা বলো, আমার আচ্ছা, কথা শুনবো আমি। আমাকে কতদিন হলো বিয়ে করে? অনেক দিন হয়েছে। কোনদিন আমি তোমার কাছে মিথ্যা কথা বলেছি? না বলোনি। আমি আর এর সংসারে থাকতে চাই না স্বামী। কেন বিবি কুসুম? আজ 603 যুক্তি করে সাদের শরবত বলে কাথলি জহর দিয়েছে স্বামী। সত্যি করে বলছি স্বামী। বিবি কুসুম তোমার সর্বরঙ্গ পুড়ে কালা হয়ে গেছে। সত্যিকারী যদি ওই 603 যুক্তি করে তোমার সাদের শরবত খাওয়াবো বলে কাতলে জহর কই বিবি কুসুম, ওদের কারি ক্ষমা করবো না বিবি কুসুম। ও প্রিয় ভালো না বারণ কেনে কালা হয়ে গেল, ভালো না বারণ কেনে কালা হয়ে গেল, কি কারণে হইল কালো রে? কুসুম তাই ভালো আমারে, কি ভালো না বারণ কেনে কালা হয়ে গেল। সত্য করে বলবো স্বামী রে, স্বামী তোমার না থাকে না, টাকা বাজার কাটা করে রইলো। দেবে সংসার কিনে যুক্তি বইলা রে, স্বামী বিষ দিল না, টাকা বাজার কাটা করে রইলো। দেখে ভাই তোমার আছে সাক্ষী রে, কুসুম তাই ভালো আমারে, কি ভালো না বারণ কেনে কালা হয়ে গেল। এবে মা খাতি আছে সাক্ষী রে, স্বামী সত্যি করে বললাম, বাজার ঘাটা পড়ে রইলো।
শুধু সত্যিকারে তোমাকে যে ওই 603 যুক্তি করে শুধু সাধারণ শরবত খাওয়াবো বলে কাতরি জহর করে খাওয়ায় থাকে আর ন্যায্য বিচার এমন বিচার করব এই 7 মুলুকের বাচ্চা এই দেশের লোকে দেখে বলবে যেমন বিচার করেছি আমি। স্বামী, আপনি হলেন দেশের একজন বাদশা, আপনি একা করে 7টা বিয়ে করেছেন, আজ 603 যুক্তি করে আমাকে স্বাদের শরবত বলে কাথলি জহর দিয়েছে। এই বিষখানা খেয়ে আমার মুখটা পুড়ে গিয়েছে। যদি আপনি বিচার করে দেন আপনার মহলে আমি থাকবো, যদি আপনি বাদশা হয়ে যদি বিচার না করে দেন আমার 2 চোখ যেদিকে যাবে সেদিকে আমি চলে যাবো। ঠিক আছে শুভ দিয়েছিল বাচ্চার কুমতি ঘটিল আজকে 6 বেগম কেটে বাণী কহিতে লাগিল বাচ্চা ডাকছে রে বড় বেগম মাজিল বেগম লবতী কালাবতী পিঞ্জরাবতী বিবি কুসুমা আশীর্বাদ করলাম দীর্ঘজীবী হোক কালাবতী। কি আছে স্বামী, কি আছে, কি সেজন্য ডাকছো? হ্যাঁ বলো। ওই যে বিবি কুসুমকে সাদের শরবত খাওয়াবো বলে হ্যাঁ। সে কাতলি জহর কে খাওয়াছে। জহর? হ্যাঁ মানে বিষ। ও বিষ? বিষ বিষ খিলাইছি তুমি খাওনি? আমি? হ্যাঁ পারা লাগা হচ্ছে না কি? তোমার কথা বলেছে বারবার। আমার কথা বললে এই শুধু মানুষের বিষ মানে মানুষ এক ঢুক ঢুক খিলাই এই এক টাকা ওটি এক পাও দিয়ে পারবে না, ওটি মোরা ভরসা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মাজিল বেগম তুমি খাওনি? তুমি খাওনি? কালাবতী ওই যে বিবি কুসুমকে বিষ খাওয়া কে কে খাওয়াছে? হ্যাঁ কে বলছে? ভয়টা রাখছো কেন? ভয়টা রাখছো কেন? না কেমন করছো? এদিক শোনো, বলো তো কিসের জন্য? বুড়ি এই বুড়ির কথা কি এখন মনে পড়ছে? এই মহিমানা বুড়ি ওই কুটনি বুড়ি। হুলবুল হুলবুল এই বুড়ি করে না কো। তোর ধরতে আমি ছিড়বো তোর ধরতে ছিড়া তো ঘুরন দিয়ে এ বুড়ি কে করেছে? আমি করেছি। কে করেছে? হ্যাঁ ওই যখন এত গুণা ছিল হ্যাঁ তখন ওই ভাতারের সাথে বিয়া সান্দাজি ভাই হ্যাঁ সান্দায় তখন ওই শ্রমিক মানুষ করেছে কইরা নিয়ে যা বড় কাছে ওস্তাদের শ্রমিক বলো বাবা দেখো বলো এগুলা কথা বললে তখন অপরাধ হবে। ওই যে বলিতেন ও সময় বিষ খাওয়াছি বিষ খাওয়া হ্যাঁ বিষ খাওয়ালে কেমন মানুষ বাঁচবে? খাওনি? বাগুনের পোকা মরে, মরে ওই ধানের পোকা মরে, মরে ওই উষুম করেছে কি শুনলে? এই কুসুম মাগি কুসুম কুসুম ওই কুসুম কি করে ক্যামেরার আগে থেকে সরো। শুনলে পারা একেবারে মুখ চোখে একবারে সোনকালীন ফুটা দেয়া ঘুরে বেড়ান লাগবে না। কেন কি আছে সত্য কথা কারণ বলো। তোমার ওই কুসুম আদরের কুসুম কুসুম হ্যাঁ যখন আইলো পালসার গাড়ি হ্যাঁ আসার পরে সমানিব ওই আমি চ্যাংড়া বেংড়া এই বুড়ি তোর মুখের গন্ধ এখন তো গন্ধ লাগবে, কারণ যখন ওই যে জৈবন কাল আসলো আমার তখন ওই জিবা কোনো লেবেন চুষের মতন এই বুড়ি এখন তো বাসনা লাগবে ওই যে আদরের ভুকভুকি। ছোটবেলা যখন নিয়ে আসে ওই আজর পাঁজরের যখন লিলকিল করে খুঁজলে তখন পুরা পুরা বাসটা রাখছি। আগে তো আসলো এখন তো হতে লল পাটি আগে আসলো খাবিলের পাটি ঘুরতে ঘুরতে এই বুড়ি তোর লজ্জা শরম কিছু নাই? ভালো রাখলা আছে কে বাবা? তোর লজ্জা শরম কিছু নাই? আমার লজ্জা শরম তো থাকে তাহলে কি এভাবে উসুমে আচ্ছা ঠিক আছে বিবি কুসুম এই যে কথাগুলো বলেছে সত্য? ওই সেই আমরা সবাই আর জানি। সার চ্যাংড়া ফ্যাংড়া ডাইকে ঢুকে স্বামী ও স্বামী। সুন্দর করে চলে গেল একেবারে ওই খেড়ে ভেটার পাশে হাই আচ্ছা দিয়া দিয়া খাওয়ানি লোক কেউ লিয়ে খাওয়াচ্ছে হাই মাগি তুই নয় কো চা খিলাতে মাগি কেউ লিয়ে যা বাধা খিলাচ্ছে কেউ লিয়ে যায় খেড়ে ভেটারে মোতা বুঝলেন যেন মুখের মধ্যে টয়লেটে দিচ্ছে, গন্ধ লাগছে। আর ঘুষিতে ওগুলা মুখ সব পুড়ে গেছে চা খায় শহর খায় কি সত্যি কথা? স্বামী মিথ্যা কথা আমি বলি না। কালাবতী বলো আবে এরা কি সত্যি খাওয়াছে বিষ খাওয়াছে? আবে হ্যাঁ আবার কি হলো? ভয়টা হচ্ছে কেন? কারণ হচ্ছে টুলটাটি পড়ে আছে যদি ভেঙে যায়। এই সংসারের মূল গুয়া হচ্ছে আমি হাই গোরা মাগি স্বামী শুনো, আমরা ছোটকালে আমার ছোট বোনের বিয়ে দিয়ে নিয়ে আসছি তোমার সাথে। হ্যাঁ আমরা যদি মাংস খাই
তাহলে খাট দিই, আমরা যদি মাছ খাই তাহলে কাটা দিই। খুব সুন্দর কাজ করো স্বামী, আমি যদি কসকো সাবান মাখি ঘিমা সাবান মাখাই, বুঝলেন? আর আমি যদি মনে করছি মানে যেটা দিলে পরে গাও ফোসা পড়বে। ভাই শুনো স্বামী, আমরা যে নারকেলে তেল মাখাই তক কি মাখাই জানেন? কেরোসিনের তেল দিই, আমি যদি কেরোসিন। চকচকে শাড়ি পরে চিরা শাড়ি পরে ও আচ্ছা কত ভালোবাসো স্বামী কদিন। আচ্ছা ঠিক আছে, ও যে যে কথা বললো তোমাদের উচিত বিচার করো। দাও তোমরা বলতে দাও, দাও দাও, দাও দাও। আমি কি তালাক দিতে এ তালাক দিই, তালাক দিই। এনা দিতি খাবো না খাবো না, বাপের বাড়ি থেকে যেগুলা দিছে ওগুলা লিয়ে আমরা বাপের বাড়ি চলে যাবো। ঢুকলে শুনে ভাতারে একটু সাদা কাগজ কালো কালি তুলে দেয় যায় বাড়ি যায়, তুই কি করবি জানি? আমি যাই ওই ভবানীগঞ্জ। ভবানীগঞ্জ যায় বাদাম বেশ ভবানীগঞ্জ তুই হিজদাগিরি করিস তো মেলা চাউল টাকা পাবি। আমি কি করবো জানিস দিদি, ওদের আশায় শাপলা বোর্ডিং ইয়ে নাই, ওই বোর্ডিং এ তো আমি থাকবো, বেশ স্বাধীন করবো। আরে টাকা এই তোরা কুটে যা কি করবো আমি বলে দিচ্ছি। তুই ভবানীগঞ্জ যায়, ভবানীগঞ্জ যায় হিজদার সাথে ভর্তি হবু, তুই ভবানীগঞ্জের হাট করা পারবো, তাইপুরে হাট করা পারবো। তুমি হিজদাগিরি করলে মেলা টাকা পয়সা পাবো। আর তুই কালা বেগুন, তুই কেশরের হাটে ধান ধান হাটে যাবি। আর তুই যাবো কেশরের হাটের ওই বন্ধু লাগতে পারবো গরু হাটা যা গোবর পুয়াবু। আর তুই আমি কি যাবো, তুই কোন যাবো জানি? ফেরি ঘাটে ব্রিজের তলে যাবো, আতে যাবো সকালে আসবো। এই মাগি মজা এই তো তারা খাবো না খাবো না খবরদার গায়ে সাথে কথা বলবি দেখো, খবরদার নাই কো দেখ আগে বেকাছি গাছ কাটা শুনে এই মতামুখী কালকি মাগি ঝুমসি মাগি মতামুখী ধামামুখী সাবাঙ্গা এই পাঙ্গাস মাছের পেটি খুব খারাপ। তোমরা দাও এখান থেকে দাও। চলা যাও সে একটা কথা কবি না তোমার বই লাগি থাকো। আচ্ছা মাগি সাথে যা যা কোথায় যাচ্ছ? আমার বাপে ভাই যাইতে কইলে তাই চলে যাচ্ছি। তোমাদেরকে একটা কথা বলি, আমি 7 লোকের বাচ্চা, হ্যাঁ এই রাজত্বরে আমি চালাই, কারণ এই বিদ্যুতের সাথে এরা চলে দেখতো এই মতামুখী মাগি পুরো ভাবা আঙ্গাস মেতি নাই জানিস খুব তোমার এই মহলে তোমরা থাকবে, আর মহলেও থাকবে। তোমার এই বয়লার মুরগি খুব খারাপ। আচ্ছা ঠিক আছে, আর কত তো ভাতারে যদি আমাকে তালাক দিল নি, এই মহলে থাকলো জানি সঙ্গে সঙ্গে চলে আসা বলি। আর ভাতারে তালাক দিতে এই মতামুখী এই কাকা
থাকো তুমি মহল পরে তাও মাগিরা এই মহল থেকে গেছে যাই এই চলে মাগি, গেছে কি চলে করছ? গেছে চলে গেছে ভাতর ভাত ছাড় যা এই মদ্দা মুখী বাগি বেশি আই কথা বুড়ি বলবে। মাগি বাতে বাড়া এই মাগি তোকে ছাপ দেখান দি আচ্ছা যাক কি আছে এই? কি আছে? মাগি তোকে ছাপ দেখান দেবা তার বড় বড় লেকচার আচ্ছা ঠিক আছে মাগির মুখে চাপড়া রাখা আমাকে বাড়া বাতে বাড়া বেশি কথা বলবেন না হয়। ও আল্লাহ রে ফুলের ভর্তা করে খিলাম রে ফুলের ভর্তা ফুলের ভর্তা